হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব তেরি বাতোঁ মে ऐसे উলঝা জিয়া, এই হিন্দি ছবিটাকে নিয়ে, যেখানে ফিচার করেছেন শাহিদ কাপুর, কৃতি সানন, ধর্মেন্দ্র, ডিম্পল কাপাডিয়া, রাকেশ বেদি সহ আরও অনেকে। ছবিটা প্রডিউস করেছে ম্যাডক ফিল্মস এবং ছবিটা এখন স্ট্রিম করছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। মানে এখন বলতে ছবিটা বেশ অনেক আগে স্ট্রিম করে গেছে। এবারে একটা কথা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছিল বা করছে যে এই ছবিটা থেকেই নাকি বুমেরাং ছবিটা কপি করা হয়েছে, হ্যান ত্যান এটসেট্রা এটসেট্রা। তো এবারে বুমেরাং নিয়ে অলরেডি আমি কথা বলেছি, ছবিটা আমি অলরেডি দেখেছি। তা আমি ভাবলাম যে এরকম একটা কথা যখন ঘোরাঘুরি করছে, তখন এই ছবিটাও দেখি যে এই ছবিটা থেকে বুমেরাং ছবিটা সত্যি কপি করা হয়েছে কি না। তো উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি নট। তার কারণ হচ্ছে এই ছবির গল্প আর বুমেরাংয়ের গল্প সম্পূর্ণ আলাদা। এই ছবির গল্পটা হচ্ছে এরকম যে আরিয়ান, তার সাথে সিপ্রা দেখা যায়, সিপ্রা না সিফরা, SIFRA দেখা হচ্ছে। সে অফিসিয়াল কাজে আমেরিকায় যাচ্ছে, তার সাথে সিপ্রা দেখা হচ্ছে। সিপ্রা হচ্ছে একটা রোবট যেটা কৃতি সানন প্লে করছে। এবার সে রোবটের সাথে প্রেম হচ্ছে। এবার তাকে যখন সে তার বাড়িতে আনছে, তখন কী হচ্ছে এই নিয়ে হচ্ছে গল্প। এবার এর থেকে বেশি গল্প জানতে গেলে তুমি প্রাইম ভিডিও থেকে ছবিটা দেখে ফেলো। ভালো দিক কী আছে, খারাপ দিক কী আছে? আমার কাছে এই ছবির জন্য ভালো দিক খুবই কম রয়েছে, মূলত নেগেটিভ দিক নিয়ে কথা হবে। এখানে পজিটিভ যদিও হচ্ছে যে ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। মানে এর মধ্যে যে রোবোটিক যে ব্যাপারগুলো দেখানো হয় সেগুলো দেখতে অনেক বিশ্বাসযোগ্য লাগে। প্লাস তার সাথে সাথে যে কালারের কাজ করা হয়েছে তার মধ্যে একটা প্রিমিয়ামনেস রয়েছে। এর ওভারঅল মেকিং বলি, সিনেমাটোগ্রাফি বলি, ক্যামেরা ওয়ার্ক বলি, BGM, সেগুলো কিন্তু বেশ ভালো। ছবিটা কিন্তু টেকনিক্যালি ভেরি সাউন্ডেড, ভেরি ওয়েল মেড। নেক্সট পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে শাহিদ আর কৃতির পারফরমেন্স। কৃতি কিন্তু এখানে বেশ ভালো কাজ করেছে রোবট হিসেবে, বিশ্বাসযোগ্য লাগে তার অভিনয়। শাহিদ বরাবরই একজন খুব ভালো অভিনেতা, তার কাছে কিন্তু বেশ ভালো। সাপোর্টিংয়ে যারা রয়েছে তাদের কাছে আমরা এখানে ডিসেন্ট লেগেছে। যাই হোক, তো এটা গেল পারফরমেন্স দিকে বললাম। আর হচ্ছে ছবিটা যদি বলি তাহলে ছবিটা শেষ 15 মিনিট ছবিটা একটু ওয়াচেবল হয় আর কি। এবং ছবিটার সেকেন্ড পার্টও আসবে, যেটা যে ছবিটা শেষ করলো আর কি। তো জানি না সেকেন্ড পার্টে কতটা কী প্রয়োজন ছিল, আমার মনে গল্পটা এখানে এন্ড করে দিলেও পারতো। এবার দেখা যাক মেকার্সরা কী চিন্তা ভাবনা, সেটা তাদের কল, সেটা তাদের বিষয় আর কি। তো এইটুকুই হচ্ছে ছবির মধ্যে পজিটিভ দিক। এবারে আমি আসছি ছবির মধ্যে কী করে নেগেটিভ লাগলো। প্রথম কথা হচ্ছে যে এই ছবির মধ্যে যখন কৃতিকে যা নিয়ে আসছে, তখন সেখানে একটা কনফিউশন ড্র করা দরকার ছিল। সেখানে সে কনফিউশন ড্র করতেই পারে না। সেখানে জিনিসগুলো দেখলে খুব ইজি, খুব ক্যাজুয়াল বলে মনে হয়। প্লাস তার সাথে সাথে ছবির মধ্যে কমেডি একদম ওয়ার্ক করে না, যেটা আমি ম্যাডক ফিল্মস থেকে একদম আশা করিনি। কারণ সেখানে সেরকম লাইন্স কোনো লেখা নেই, কমেডিগুলো সেখানে ওয়ার্ক করে না। এবং শেষ 15 মিনিট বাদ দিয়ে পুরো ছবিটা স্ক্রিন পেটা ভীষণ ফ্ল্যাট লাগে দেখতে, প্রচণ্ড ফ্ল্যাট লাগে দেখতে। এবং গান যদি বলি তাহলে বলবো যে গানের ব্যবহার, আমার টাইটেল ট্র্যাকটা শুধু ভালো হয়েছে, ওটাই ভালো। বাদ বাকি কোনো গানের খুব একটা ভালো কিছু আমার মনে হয়নি আর কি। তো সব মিলিয়ে বলবো যে তেরি বাতোঁ মে ऐसे উলঝা জিয়া, এই ছবিটা আমার কাছে একটা ডিসেন্ট বা একটা অ্যাভব অ্যাভারেজ সিনেমা। মানে পুরো ছবিটা একটা খুবই অ্যাভারেজ সিনেমা, শুধু শাহিদ কৃতির জন্যই ছবিটা একটু দেখা যায়। এবং লাস্ট 15 ছবিটাকে অ্যাভারেজ থেকে অ্যাভব অ্যাভারেজে নেয়। ছবিটা কিন্তু মোটেই খুব একটা ভালো ছবি কিন্তু আমার অন্তত মনে হয় না। আর সবথেকে কথা একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে যেটা আমার সাথে বোকা বোকা লাগলো, যে সেক্স করার পরও মানে কৃতির সাথে আর মানে সিপ্রার সাথে সে বুঝতো না সে একটা রোবট। মানে এটা আমার কাছে আশ্চর্য লাগলো জিনিসটা আর কি। আর ব্যাপারটা কি, বুমেরাংয়ের ক্ষেত্রে না ওই কনফিউশনটা দারুণভাবে কিন্তু ড্র করেছিল। এবং সেখানে সব রকম কমেডি ট্রোপস ইউজ করা হয়েছিল, যেখানে আমাদের হাসি যায়, যেখানে ছবিটা আমাদের অনেক বেশি এন্টারটেনিং লাগে। তো যাই হোক, তো এটাই বলার ছিল। এই তেরি বাতোঁ মে যে এই ছবিটার থেকে বুমেরাং কোনোভাবে কপি করা হয়নি। একটা কথা সবাইকে বলবো যে মানে কোনো কিছু নিয়ে না ট্রোল করার আগে মানে আগে জিনিসটা না দেখা উচিত।
আমি আগে সবাইকে বলবো, এটাই সবাইকে বলবো যে আগে তোমরা দুটো ছবি আগে ভালো করে দেখো, আগে দুটো ছবি আগে দেখো, দেখে তারপরে তোমরাই বলো যে ছবিটা থেকে মানে বুমেরাং ছবিটা কপি করা হয়েছে কিনা। মানে হ্যাঁ, এটা ঠিক যে যারা সাধারণ অডিয়েন্স তাদের পক্ষে এত জানা সম্ভব নয়, তাদের এত টাইম নেই এত খোঁজখবর নেওয়ার, কিন্তু তবুও বলবো যে কোনো কিছু নিয়ে না বুঝে ট্রোল করার আগে, মানে না বুঝে ট্রোল করে সেটা নিজেদেরকে ট্রোল করে অ্যাকচুয়ালি, তো না বুঝে ট্রোল করার আগে আগে জিনিসটাকে দেখে নাও, আগে একটু ফ্যাক্ট চেক করে নাও, ঠিক আছে। একটি জায়গা আবারও বলে দিই, মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে বুমেরাং ছবিটা কিন্তু একটা প্লের অ্যাডাপ্টেশন, পুনরায় রুবিরায় বলে একটা নাটকের অ্যাডাপ্টেশন বুমেরাং ছবিটা, এবং বুমেরাংয়ের স্ক্রিপ্ট অনেক আগেই লক করা হয়েছিল, সুতরাং কোনো দিক থেকেই সেই ছবিটা এর কপি হতে পারে না। আর তার থেকেও বড় কথা আমি বলি যে বুমেরাং ছবিটা এই ছবিটার থেকে অনেক বেটার একটা সিনেমা। হ্যাঁ, সেই ছবিটার মধ্যে কিছু খামতি অবশ্যই আছে, বুমেরাং যে পারফেক্ট চেষ্টা আমি কখনোই বলবো না, কিন্তু অ্যাটলিস্ট এই হিন্দি ছবিটার থেকেও অনেক বেটার ছবি হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু এখানে ওই বাংলা ছবিকে সাপোর্ট করতে হবে বা আমি এখানে ওই যে জিৎ ফ্যানদের খুশি করতে আমি সেই হিসেবে কিন্তু বলছি না, কিন্তু বুমেরাং ছবিটা এমনিই ভালো হয়েছে। বুমেরাংয়ে যদি জিৎ না যদি অন্য কেউ থাকতো আমি ছবিটাকে ভালোই বলতাম, যদি ভালো যদি হতো আর কি। এই ছবিটা সেভাবে খুব একটা ভালো কিছু হয়নি, এটা একটা খুবই অ্যাভারেজ থেকে একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে। তো সব মিলিয়ে তেরি বাতামে এসে উলঝা জিয়া এই ছবিটাকে আমি দিচ্ছি 5.8 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ তেরি বাতমে এসে উলঝা জিয়া এই ছবিটাকে নিয়ে। যারা ছবিটা দেখোনি, যা দেখবো বলে মনে করছো, তারা চাইলে দেখতে পারো, প্রাইম ভিডিওতে গিয়ে দেখো, দেখে কমেন্টে ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর ছবিটা যারা অলরেডি দেখে ফেলেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে যদি তোমরা জুড়তে চাও তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টাটা।